লাম্পি স্কিনের মতো রোগের মধ্যে আপনারা লেখেন 3-4টা করে অ্যান্টিবায়োটিক। আরে আপনি তো এইটাও বোঝেন না যে ভাইরাল ডিজিজগুলোর কোনো অ্যান্টিবায়োটিক নেই, কোনো ঔষধ নাই, ভাইরাস জনিত কোনো রোগের কোনো ওষুধ নাই। আপনার বাপ আবিষ্কার করছে ভাইরাসের রোগের ওষুধ। আপনার কোন বাপে আবিষ্কার করছে ভাইরাসের রোগের ওষুধ? আপনি যে ভাইরাস বা জনিত রোগের জন্য যে 8টা-10টা করে অ্যান্টিবায়োটিক লিখে দিতেছেন গরু ছাগলকে, আপনার কোন বাপ আবিষ্কার করে গেছে যে ভাইরাসের জন্য, ভাইরাস বাহিত রোগের কোনো ওষুধ আছে? কি শিখছেন জীবনে, কি জানেন? আজ পর্যন্ত একটা মেডিসিন বাজারে আইনে দেখান তো, এখানে ডেসক্রিপশনে লেখা আছে যে এটা এই ভাইরাসের রোগের বিরুদ্ধে কাজ করে। কোথাও লেখা নাই। প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল জনিত রোগের বিরুদ্ধে কাজ করে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ভাইরাস জনিত রোগের বিরুদ্ধে কোনো মেডিসিন কাজ করে না। কোথাও কোনো ওষুধের মধ্যে লিখতে পারবেন না ভাইরাস জনিত রোগের জন্য কোনো প্রকার অ্যান্টিবায়োটিক এখন পর্যন্ত বাজারে বাড়ে নাই। ভাইরাসের রোগের কোনো ওষুধই নেই মিয়া। আর আপনারা একটা ভাইরাস হয়েছে, এলএসডি হয়েছে, একটা ভাইরাস জনিত রোগ, 8টা-10টা অ্যান্টিবায়োটিক লিখে দিয়ে আসতেছেন আপনি। সুস্থ গরুটাকে আরো অসুস্থ করে দিতেছেন। ইয়ের কি পাইছেন মিয়া? অজগবি আরেকজনের ক্ষতি করে ফেলতেছেন আপনি, কিসের জন্য? আপনি 3 মাসের ট্রেনিং নিয়ে 6 মাসের ট্রেনিং নিয়ে নিজেকে মস্ত বড় ডাক্তার মনে করতেছেন, মস্ত বড় ভিএস মনে করতেছেন, ইউএলও মনে করতেছেন। মানে আপনার মতো ডাক্তার আর ওই এলাকায় নাই, সংবং করতেছেন। একটা সাইকেল নিয়ে যায় একেবারে 10-12টা মেডিসিন লিখে দিয়ে আসতেছেন আপনি। 6 মাসের ট্রেনিং করে একটা মোটরসাইকেল কিনছেন, এমন যাচ্ছেন মেডিসিন লিখে দিয়ে আসতেছেন। ভাই মনে কষ্ট পান আপনারা, সমস্যা নেই, আপনাদের উপর প্রচুর পরিমাণে আমার রাগ। এই গ্রাম পর্যায়ে যারা এই কাজগুলো করে 6 মাসের ট্রেনিং নিয়ে এসে নিজেকে বস্ত বড় ডাক্তার মনে করে, আপনাদের ভুলভাল প্রেসক্রিপশনের জন্য কত প্রান্তিক খামারিদের স্বপ্ন নষ্ট হয়ে যাইতেছে। আপনারা এটা একটাবার চিন্তা করছেন? আপনার কি ব্যাপার ভাই, আমি বুঝি না, বিষয়টা বুঝি না। আর সে গরুর ধরেন লাম্পি স্কিন হয়েছে, আপনারা বলেন তো এলএসডি কি? লাম্পি স্কিন ডিজিজ একটা রোগ। এটা কি জনিত রোগ? ভাইরাস জনিত রোগ। ভাইরাস জনিত রোগের ওষুধ কি আবিষ্কার করছে? আপনি যে লিখতেছেন এটা ভাইরাস জনিত রোগ হয়েছে, আপনি লিখতেছেন অ্যামোক্সাসিলিন, সেফটিএক্সন, সিপ্রোফ্লক্সাসিন, এগুলো যে লিখতেছেন এগুলো কিসের জন্য বলেন? পেনিসিলিন, কোনাপেন, টলফানমিক অ্যাসিড, এগুলো কিসের জন্য দেন? আপনি বলেন এটা লাম্পির কি কাজ করে? না, লাম্পিতে আপনি ওষুধ লেখেন, আমার সমস্যা নেই। এই ওষুধগুলো লাম্পিতে কোন কাজ করে আমারে বুঝান। আপনি যে নিজেকে এত বড় ডাক্তার মনে করতেছেন, আবার আমাকে উল্টাপাল্টা আপনি বুঝান আইসেন, আমারে বুঝাইতে আসেন। আপনি কি বুঝাবেন আমারে? কয় বছর থেকে ডাক্তারি করে? এই 6 মাসের ট্রেনিং করে এসে মাঠে 2 বছর ডাক্তারি করে নিজেকে একেবারে বড় এমবিবিএস মনে করতেছে। 9 বছর থেকে নিজে প্র্যাকটিক্যালি খামার করি, 9 বছর থেকে নিজে প্র্যাকটিক্যালি মাঠ পর্যায়ে কাজ করতেছি। আমি নিজে পড়াশোনা করছি, রিসার্চ করছি, শিখছি, জানছি, নিজের প্রাণীকে চিকিৎসা করে দেখছি, তারপরে মাঠ পর্যায়ে আমি কথাবার্তা বলি। আপনার মতো 6 মাসের ট্রেনিং করে আইসে ফেলাই না, আমি কথাবার্তা সাবধানে করি না। লাম্পি হলো একটা ভাইরাস জনিত রোগ, আমার কথা আপনি বোঝেন। হ্যাঁ, লাম্পিতে আপনি ওষুধ লিখবেন না তার মানে? অবশ্যই লিখবেন। কখন লিখতে হবে দেন? সর্বপ্রথম হচ্ছে আপনাকে অ্যান্টিবায়োটিক অ্যাভয়েড করতে হবে। আপনি অ্যান্টিবায়োটিক লিখতে পারবেন না, অ্যান্টিবায়োটিক লিখতে পারবেন না। অ্যান্টিবায়োটিক কেন লিখবেন আপনি ওখানে? অ্যান্টিবায়োটিক ভাইরাস জনিত রোগের কোনো কাজ করে না, বরং আরো দুর্বল করে দিবে, প্রচুর পরিমাণে ইমিউনিটি লস করবে। যখন এই লাম্পি স্কিন ডিজিজ আসবে, এটা শুধু আপনাদের মতো ডাক্তারদেরকে বলতেছি না, যারা প্রান্তিক খামারি আছেন তারা মনোযোগ দিয়ে শুনে রাখেন। এই ডাক্তারের ভুলভাল চিকিৎসা করবেন। আপনার গরুর লাম্পি হয়েছে, ওনার ডাক্তারের কাছে যাইতেই হবে না। যদি পারেন সরকারি হসপিটালে যাবেন, ভালো ভেটেরিনারি সার্জনকে দেখাবেন, ভিএস কে দেখাবেন, ইউএলও কে দেখাবেন, দেখিয়ে চিকিৎসা করাবেন। তাছাড়া এই ঢংসং এই গ্রাম্য ডাক্তারদেরকে দেখাবেন না, আপনাদেরকে সাবধান করে দিলাম। এরপরে গরু ছাগল মারা গেলে এসে কান্নাকাটি করতে পারবেন না ভুলভাল চিকিৎসার কারণে। আপনার লাম্পি হয়েছে, এই যে আপনার যারা এই যে 6 মাসের কোর্স করে ডাক্তার হয়েছেন তারাও শুনেন, আর প্রান্তিক খামারিরাও শুনেন। আর আমার কথাটা আগামীকালকে আপনাদের নিকটস্থ প্রাণী সম্পদ অফিসে গিয়ে আপনাদের ভিএস কে জিজ্ঞেস করবে, ইউএলও কে জিজ্ঞেস করবেন যে এই যে এই ভাই এইভাবে বলছে, কথা ঠিক কিনা। আপনার লাম্পি স্কিন ডিজিজ হয়েছে না গরুর, একটাও অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। আপনি অ্যান্টিবায়োটিক খাওয়াই একটা গরুরে দেখবেন, আর অ্যান্টিবায়োটিক না খাওয়াই দেখবেন। কি হয়েছে? লাম্পি হলে কয়েকটা মেজর ডিজিজ চলে আসবে, সিমটম দেখা যাবে, জ্বর আসবে, আপনি জ্বরের জন্য জ্বরের ওষুধ খাওয়ান, প্যারাসিটামল খাওয়াবেন। ব্যথা আসবে, ব্যথার জন্য ব্যথার ওষুধ খাওয়াবেন, এই দুইটাই। আর কি করবেন? প্রচুর পরিমাণে ইমিউনিটি প্রমোটর মেডিসিন খাওয়ান। খাওয়ার রুচি কমে যাবে, খাওয়ার রুচির ওষুধ খাওয়াবেন। প্রিবায়োটিক প্রোবায়োটিক মেডিসিন খাওয়াবেন। ইমিউনিটি প্রমোটর যে মেডিসিনগুলো রয়েছে, লাইসোবিট খাওয়ান, লাইসোবিট খাওয়াবেন, ফ্যাসিবারও খাওয়াবেন। কোনো ওষুধের নাম ইন্ডিকেটেড করতেছি না, ইমিউনিটি প্রমোটর মেডিসিন বাজারে বিভিন্ন প্রকার আছে, এগুলো এনে খাওয়াবেন। জিঙ্ক খাওয়ান, জিঙ্ক খাওয়ালে কি হবে? খাওয়ার রুচিটা ঠিক থাকবে, শরীরের মধ্যে একটা শক্তি চলে আসবে। সাথে ভিটামিন সি খাওয়ান, বিভিন্ন কোম্পানির ভিটামিন সি আছে, শরীরের মধ্যে শক্তি আসবে, রোগ প্রতিরোধ ক্ষমতা হবে।
বাস এই পর্যন্ত, আর কিচ্ছু খাওয়ানোর দরকার নেই। একটা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। গরুর যদি কিছু হয় আমি রিস্ক নিলাম, জান আপনি যা ভিএস এর কাছে পরামর্শ নেবেন। এরপরে যখন গুটিটা ফেটে যাবে, গুটি ফাটার আগ পর্যন্ত এটাই চিকিৎসা। জ্বর হলে জ্বরের ওষুধ খাওয়াবেন, ব্যথা হলে ব্যথার ওষুধ খাওয়াবেন, এই দুইটা। আর পাশাপাশি জিঙ্ক খাওয়াবেন, ভিটামিন সি খাওয়াবেন, ইমিউনিটি প্রমোটার মেডিসিন খাওয়া যাবে। খাওয়া দাওয়া ঠিক মতো নেবেন, গরুর যত্ন নেবেন, ব্যাস এতটুকুই। এরপরে যখন ঘা হবে, গুটিগুলো ফেটে যাবে, ঘা শুকানোর জন্য ঘা শুকানোর ট্রিটমেন্ট করবে। লাগানোর ক্ষেত্রে বিভিন্ন ভেটেনারি বিভিন্ন অয়েল পাওয়া যায়, এগুলো লাগাবেন, বিভিন্ন পাউডার লাগাবেন। খাওয়ানো ঘা শুকানোর ওষুধ খাওয়াবেন। পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক গুলো করতে পারেন, পোনাপেন করতে পারেন, ভেটোপেন করতে পারেন, স্টেপসিন জিরো এসে এগুলো ইনজেকশন করবেন ঘা শুকানোর জন্য। বাস লাম্পির চিকিৎসা এইটাই, সারা বছর এটাই চিকিৎসা, আর অন্য কোনো চিকিৎসা নাই। উল্টা পাল্টা লাম্পি আসছে, উমা গরুর এখন পর্যন্ত একটা গুটিও ওঠে নাই, খালি গুটির আবার বোঝা যাচ্ছে, ডাকছে, এক গেছে বড় এমবিবিএস ডাক্তার গেছে, লিখে দিছে, কি লিখে দিছে দেন অ্যামক্সাসিলিন। মানে একটা ফির আবার অটো মুখস্থ প্রেসক্রিপশন আছে। বাংলাদেশের 100 জন লাম্পি রোগীর প্রেসক্রিপশনের মধ্যে 95টা প্রেসক্রিপশন এইরকম পাবেন। হ্যাঁ আপনি মিলাই দেখিয়েন কি আছে লেখা, অ্যামক্সাসিলিন ট্যাবলেট, PK5 ট্যাবলেট, লেখা আছে। এরপর টলফানমিক গ্রুপের একটা ইনজেকশন অথবা ট্যাবলেট, এটা মুখস্থ, এটা প্রেসক্রিপশন সারা বাংলাদেশের মুখস্থ। মানে লাম্পি আসছে, আপনাকে অ্যামোক্সিসিলিন দিছে, PK5 দিছে। হ্যাঁ আপনি PK5টা দিতে পারেন, PK5 জ্বর ব্যথার জন্য কাজ করে, কিন্তু আমরা এনে অ্যামোক্সিসিলিনের কাজটা কি আমাদের বোঝা। আবার অনেকে আবার দেখতেছি কি ইয়ে দেয়, সিপ্রোফ্লক্সাসিন লিখতেছে, সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট দেয়, ওরে বাবা দিল। তারপর আবার অনেকে কি করে, আচ্ছা আমি এটা বুঝি না, আমরা লাম্পের মধ্যে জ্যান্টামাইসিনের কাজ করি, মানে জ্যান্টামাইসিন যে এখানে দিতেছেন, জ্যান্টামাইসিন দিয়ে রাখছে। আবার সেফটিএক্সন ইনজেকশন, হ্যাঁ এখনো ঘা ফাটেই নাই, কিছু হয় নাই, গ্রুপের সেফটিএক্সন গ্রুপের ইনজেকশন দিয়ে রাখছে, তাও আবার 1 গ্রাম ইনজেকশন, সমানে পুশ করতেছে। গরু 2 দিন পর ভালো হয়, না হলে কিন্তু সব উদ্ধার করে সাইডে জন্য করলাম।